আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকেএস ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম। রিসেন্টলি এসকেএস ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখুন, 19 এপ্রিলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ আছে। এখানে দেখেন 200 জন পদ, এখানে 100 জন লোক নেবে, এখানে 25 জন, এখানে 100 জন, এখানে 50 জন, এখানে 20 জন, এখানে 15 জন। আহ, অনেকগুলো পদে লোক নিবে। আর মেইন বিষয় যেটা হচ্ছে সেটি হলো আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2024। আর আবেদন করার নিয়মটি আগে বলে দেই, তারপরে কোন কোন পদে লোক নিবে আর কতজন লোক নিবে সেটি বলবো। আবেদন করার নিয়ম হলো, এখানে দেখুন লেখা আছে সিভি, 2 কপি ছবি, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজের ফটোকপি। হ্যাঁ, এগুলো সব আগামী 30 এপ্রিল 2024 তারিখের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানায় পাঠাতে হবে। আপনারা যদি কুরিয়ারে পাঠাতে চান আর কি। আর আপনারা ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন। ইমেইলে এই জিনিসগুলো যেগুলো বলছে, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, সিভি, তারপরে আর যা যা বলছে আর কি, উপরে দেখে নেন। এগুলো এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। আর পরে একটা কথা বলছে, সেটি ইম্পর্টেন্ট, সেটি হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। মানে আপনি কুরিয়ারে পাঠান আর হলো ইমেলে পাঠান আপনার সিভি, আপনাকে যদি কল করে আপনার নাম্বারে, তাহলেই মানে তারপরে আপনি পরীক্ষা দেওয়ার জন্য যাইতে পারবেন আর কি। এবার দেখাচ্ছি, দেখুন, সহকারী রিজিওনাল ম্যানেজার 15 জন নিবে আর কি। এখানে যোগ্যতা লাগবে হইলো মাস্টার্স পাস, আর হইলো কমপক্ষে 5-7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন হবে সর্বসাকুল্যে মনে করেন 40,000, তারপরে 4 মাস পরে বেতন হবে 46,300 সর্বসাকুল্যে আর কি। আর সেটি বাদেও মোবাইলের ভাতা পাবে 1,000 টাকা মাসিক, এটা জ্বালানি ভাতা 3,500। 2 নম্বর পদের নাম হলো সহকারী এরিয়া ম্যানেজার, 20 জন লোক নিবে। এখানে মাস্টার্স পাস হতে হবে আর এলো কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথম 4 মাস বেতন হবে 35,000 টাকা, 4 মাস পরে যখন স্থায়ী হলে বেতন হবে 38,400 টাকা। আর মোবাইল ভাতা বাবদ 700 টাকা পাবে, জ্বালানি ভাতা বাবদ 3,000 টাকা পাবে। আর 3 নম্বর পদের নাম হলো সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, 50 জন নিবে। এখানে হলো মাস্টার্স পাস করতে হবে আর হইলো 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর বেতন হবে 25,000 টাকা, আর স্থায়ী হওয়ার পর বেতন হবে 27,000 টাকা। আর এখানে মোবাইল বিল আর হইলো জ্বালানি ভাতা এগুলো দিবে না। ফিল্ড অফিসার পদে লোক নেবে 100 জন। এখানেও মাস্টার্স পাস হতে হবে, বয়স অনূর্ধ্ব 35 বছর, এই আর কি। আর মাসিক বেতন হবে 20,000, আর স্থায়ী হওয়ার পর বেতন হবে 25,130। হিসাব রক্ষক পদে লোক নেবে 25 জন। এখানেও মাস্টার্স, এখানে বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স বা অনার্স করলেও আপনি পারবেন আর কি আবেদন করতে। এখানে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। আর বেতন হবে হইলো 25,130 টাকা। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে 100 জন নিবে। এখানে অনার্স বা ডিগ্রি পাস হতে হবে যে কোনো বিষয়ের উপর আর কি। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর বেতন হবে হইলো 18,000 টাকা, স্থায়ী হওয়ার পর বেতন 23,980 টাকা। ট্রেন্ড ফিল্ড স্টাফ 200 জন নিবে। এইখানেই মানে সর্বোচ্চ পদ আর কি, 200 জন লোক নিবে আর কি। ট্রেন্ড ফিল্ড স্টাফ, এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স বা স্নাতক বা অনার্স ডিগ্রি যে কোনো বিষয়ের উপর। আর যেটি লাগবে সেটি হলো একটি মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, 35 বছর বয়স হতে হবে। আর বেতন হইল 10,000 টাকা। সন্তোষজনক ভাবে 2 মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে আর কি। আর ছুটির ব্যাপারে এনারা বলছে, দেখেন, এছাড়া সপ্তাহে 2 দিন ছুটি, এই আর কি। আর প্রয়োজন হলে আপনার প্রয়োজন হলে এই মানে সংস্থার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, sksbd.org এই অ্যাড্রেসে। ঠিক আছে, এখানে অনেকগুলো পদে লোক নিবে, আপনারা আবেদন করতে পারেন।